হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকালে ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমরা জানবো ওয়েব ডিজাইন কি, কিভাবে করে, কি কি দক্ষতার প্রয়োজন এবং ওয়েব ডেভেলপমেন্ট কি। ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে কি কি দক্ষতার প্রয়োজন। তার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ফ্রিল্যান্সিং সংক্রান্ত সকল ভিডিও পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে ভুলবেন না নিশ্চয়ই। ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারণ রূপ কেমন হবে তা নির্ধারণ করা। যেমন ধরুন, এটার লেআউট কেমন হবে, হেডার মেনু কোথায় থাকবে, ফুটার মেনু কেমন হবে, সাইড বার হবে কি না, ইমোজি বা পিকচার কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। মূলত লেআউট হচ্ছে একটা ওয়েবসাইটের বিন্যাস, অর্থাৎ এই যে আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এর বিন্যাসকে বলা হয় মূলত লেআউট। অর্থাৎ এর হেডার মেনুগুলো কোথায় থাকবে, এর সাইড বারগুলো কোন দিকে হবে, ফুটার মেনু দেখতে কেমন হবে, স্লাইড শো কেমন হবে ইত্যাদি বিন্যাস হচ্ছে মূলত লেআউট। তারপর হচ্ছে হেডার। হেডার মেনু। হেডার মেনু বলতে গেলে হেডার মেনু হচ্ছে যে আপনার ওয়েবসাইটের উপর যে অংশটা, যেমন যে আমার মাউস বাটনটি যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে সেভ মোর অন অ্যাপ এখানে লেখা আছে, সেল অন দারাজ, কাস্টমার কেয়ার, ট্র্যাক মাই অর্ডার, লগইন, এইগুলো হচ্ছে হেডার মেনু। ওপরে একটা ওয়েবসাইটের উপরের অংশে যে সকল অপশন থাকে সেগুলো হচ্ছে হেডার মেনু। এগুলো হচ্ছে ফুটার মেনু। ফুটার মেনু হচ্ছে একটা ওয়েবসাইটের একেবারে নিচের অংশের মেনুগুলো, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাস্টমার কেয়ার, হেল্প সেন্টার, হাউ টু বাই, এই যে তারপরে যে অ্যাপ স্টোর, গুগল স্টোর, এগুলো দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে ফুটার মেনু। এগুলোকে বলে মূলত ফুটার মেনু, অর্থাৎ এগুলো কেমন হবে, কিভাবে হবে, এই ফুটার মেনুতে কি কি থাকবে, এই সব মিলিয়ে হচ্ছে ফুটার মেনু। ওকে, তো দেন আছে সাইড বার। সাইড বার বলতে গেলে সাইড বার হচ্ছে মূলত এই যে এক পাশে যে আপনারা অপশনগুলো দেখতে পাচ্ছেন এক পাশে, ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক অ্যাসোসিয়েশন, টিভি এন্ড হোম অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনস, তো এগুলো হচ্ছে সাইড বার অপশন। তো দেখেন এই অপশনগুলোতে মাউস পয়েন্টার রাখলে এটি থেকে আবার বিভিন্ন অপশন দেখাচ্ছে। সো এটি হচ্ছে ওয়েবসাইট গঠনের আপার লেভেলের কাজ। তো এইসব বিষয়ে আমরা পরে জানবো। আগে আমরা ওয়েবসাইটের বিভিন্ন ভাগ নিয়ে আগে পরিচিত হয়। তারপর হচ্ছে ইমোজি বা পিকচার, যে কথাটা আমি বললাম, ইমোজি বা পিকচার হচ্ছে আপনারা সেটি নাম শুনেই বুঝতে পারছেন যে আসলে এটি কি হবে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইমোজি পিকচার চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ। তারপরে যে ওরা যে মানে তাদের পণ্যগুলো যে ছবি তারা এখানে বসিয়েছে, এগুলো হচ্ছে ইমোজি। ইমোজি কোথায় থাকবে, কিভাবে শো হবে, কোন অ্যাঙ্গেল থেকে শো হবে, কি কি ইমোজির নিচে কি ক্যাপশন থাকবে, এই ইত্যাদি এই সব কিছু হচ্ছে মূলত পিকচার বা ইমোজির কাজ আর কি, যে একটা ওয়েবসাইটের ইমোজির কাজ, পিকচারের কাজ। ওকে, ভিন্নভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনারের কাজ। আর এই ডিজাইন নির্ধারণ করতে কিছু টুলস আমাদের ব্যবহার করতে হবে, যেমন ধরুন ফটোশপ, জিআইএমপি ইত্যাদি, এবং কিছু মার্কআপ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যেমন HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ইত্যাদি। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কি? সো চলুন জেনে নিই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট মূলত কি। HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত রূপ। এর দ্বারা মূলত কোন ওয়েবসাইটের গঠন কাঠামো তৈরি করা হয়। অর্থাৎ HTML হলো একটি ওয়েবসাইটের গঠন কাঠামো। যেমন ধরুন
আমরা যদি একটি বাড়ি বানাতে যাই তাহলে অ্যাট ফার্স্ট সেই বাড়িটির গঠন অর্থাৎ ডিজাইন কিন্তু আগে আমাদের তৈরি করতে হয়। সেই বাড়িতে কয়টি রুম হবে, কয় তালা হবে, সেটি কয়টা দরজা থাকবে, কয়টা জানালা থাকবে, ঠিক এরকম ভাবে। আর সহজ ভাষায় যদি বলতে চাই, এস্টিমেল হচ্ছে একটি মানুষের কঙ্কালতন্ত্র, অর্থাৎ আমাদের যে কঙ্কালতন্ত্রটা মনুষ্য গঠনের যে এটি হচ্ছে ফার্স্ট। আর এই অর্থাৎ ওয়েবসাইটকে যদি এর সাথে তুলনা করা হয় তাহলে HTML হবে কঙ্কালতন্ত্রের জায়গায়। সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিটের সংক্ষিপ্ত রূপ। সিএসএস দ্বারা মূলত কোনো ওয়েবসাইটের স্টাইল বা রং বিন্যাস করা হয়। আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করে দেখুন এই সাইটে হোম লেখাটি, হোমের এখানে কালারটি হচ্ছে গ্রিন কালার, এই পাশে যে শপিং একটু গ্রিন কালার, এবং এই যে দেখুন এই লেখাগুলো সাদা হয়ে আছে। এইসব করা হয়েছে মূলত সিএসএস এর দ্বারা। আবার এই যে একটি ব্লক সিস্টেম করে রাখছে এই জায়গাগুলোতে, এগুলো করা হয়েছে সিএসএস দ্বারা, এবং এর ব্যাকগ্রাউন্ড যে কালারটা, মেইন কালার হোয়াইট কালারটা, এটিও করা হয়েছে মূলত সিএসএস এর দ্বারা। এবার আসুন জাভাস্ক্রিপ্ট হলো মূলত একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটি একটি ওয়েবসাইটের কন্টেন্টকে পরিবর্তনশীলভাবে আপডেট করতে, মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে, চিত্রগুলো অ্যানিমেটেড করতে এবং আরও অনেক কিছুই তৈরি করতে সক্ষম। যেমন ধরুন, আমরা যদি আবার সেই ওয়েবসাইটটিতে ফিরে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেভ মোর অন অ্যাপ, এই জায়গাটিতে যদি মাউস পয়েন্টারটি নিয়ে যাওয়া হয়, দেখেন এটি আঙ্গুলের মতো হয়ে গেছে। আবার দেখেন, আমি আবার সরিয়ে দিচ্ছি, দেখুন চিহ্ন হয়েছে, এবং এইখানে নিয়ে যাওয়া হয়, এটা কিন্তু আঙ্গুলের মতো হয়ে গেছে। তো এটার ভিতরে কিছু না কিছু আছে অবশ্যই। এটি মূলত করা হয়েছে জাভাস্ক্রিপ্টের দ্বারা। আবার দেখুন এটার কালার কম্বিনেশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এবং কন্টেন্টগুলো আপডেট হচ্ছে। এই যে আপডেট হচ্ছে কন্টেন্টগুলো, এগুলো করা হয়েছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এই যে দেখুন, এই আমি যদি এই জায়গাতে মাউস পয়েন্টার নিয়ে যাই, তারপরেও সেটা আঙ্গুলের মতো হয়ে যাচ্ছে। আবার দেখুন এখানে আনলে কিন্তু সেটি হচ্ছে না। আবার যদি তারা মেইন লেখাটিতে এখানে নিয়ে যাই, তারপরেও সেখানে আঙ্গুলের মতো হচ্ছে। আবার দেখুন সার্চ বারে যদি আমি যাই, তাহলে এটি টেক্সট আকারে শো হচ্ছে। মাউস পয়েন্টারের যে এই চেঞ্জগুলি, এই চেঞ্জগুলোই করা হয় মূলত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। ওয়েব ডিজাইন তো গেল, এবার আমরা জানবো ওয়েব ডেভেলপমেন্ট কি। ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটে প্রাণ সঞ্চার করা, অর্থাৎ একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকাণ্ডই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। একটা ওয়েবসাইটকে মূলত 3টি ভাগে বিভক্ত করা হয়। এক নম্বর হচ্ছে ডিজাইন বা টেমপ্লেট, অর্থাৎ একটা ওয়েবসাইটটি কোন ডিজাইনে গঠন করা হবে এবং এর টেমপ্লেটগুলো কিরূপ হবে। 2 নম্বরে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ সেই ওয়েবসাইটের কন্টেন্টগুলো অর্থাৎ উপাত্তগুলো ম্যানেজ করা এবং মানসম্মতভাবে বজায় রাখার যে সিস্টেম, সেটি হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং 3 নম্বরে হচ্ছে ডাটাবেস, অর্থাৎ সেই ওয়েবসাইটের তথ্যগুলো কিরূপ হবে, কি রিলেটেড হবে সেটা। এবার জানবো একজন ওয়েব ডেভেলপারের কাজ। মূলত একজন ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে ডাটা প্রসেসিং করা, ডাটাবেস নিয়ন্ত্রণ করা, অর্থাৎ যেই তথ্যগুলো ওয়েবসাইটে থাকবে সেগুলোকে প্রসেস করা, আপডেট করা, ইনপুট এবং আউটপুট করা, এবং ডাটাবেস নিয়ন্ত্রণ, অর্থাৎ এই যে কোনো ওয়েবসাইটের কোনো তথ্য যাতে হারিয়ে না যায় এবং সকল তথ্য যাতে সঠিকভাবে বিন্যাস হয়, সেই কাজটি হচ্ছে ডাটাবেস নিয়ন্ত্রণ। তৃতীয়ত হচ্ছে সিকিউরিটি নির্মাণ, অর্থাৎ ওয়েবসাইটের সিকিউরিটি রক্ষা করা, অর্থাৎ সেই ওয়েবসাইটে যাতে সহজে হ্যাক হয়ে না যায় এবং কোনো তথ্য যাতে হারিয়ে না যায়, সেই সিকিউরিটি নির্মাণ করা হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ। ইউজার
এবং অ্যাডমিনের ক্ষমতা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ ওয়েবসাইটের যে ইউজারগুলো থাকবে যারা সেই ওয়েবসাইটটি ব্যবহার করবে এবং যে ওয়েবসাইটের অ্যাডমিন তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করাও একজন ওয়েব ডেভেলপারের কাজ। সো আপনাকে একজন ভালো ওয়েব ডেভেলপার হতে হলে পিএইচপি মাইসিকিউএল এর পাশাপাশি অবশ্যই HTML, CSS, jQuery, বুটস্ট্র্যাপ ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সো এই সবগুলো ল্যাঙ্গুয়েজ আমরা আস্তে আস্তে শিখব। পরবর্তী ভিডিওগুলোতে আমি HTML, CSS, jQuery, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এগুলো টিউটোরিয়াল দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।